ধোয়া ওঠা বিশাল সব ডেকচিতে চলছে এলাহি আয়োজন। কোথাও শত শত মানুষ তৃপ্তি ভরে একসাথে খাচ্ছে, আবার কোথাও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর নানা প্রচেষ্টা চলছে। ভিডিওগুলোতে নেই কোনো কৃত্রিম আবহ সঙ্গীত বা উপস্থাপনার চাকচিক্য, তবুও এক ছিলতে মাটির সোদা গন্ধে ভরা এই সাদামাটা জীবনের গল্প দেখতে প্রতিদিন মুখিয়ে থাকে কোটি কোটি বিশ্ববাসী। ইউটিউব ভিলেজ দেখতে এসে দেখছি, মানে ভালো লাগছে। ঘোরাফেরা, ফুল গাছ আছে, মানে সবকিছু মিলাই এক কথাই ভালো লাগছে। আমরা ইউটিউব থেকে জানতে পেরেছি যে কুষ্টিয়াতে একটা ইউটিউব ভিলেজ নামে একটা ভিলেজ আছে। এখানে আসলে মানে গ্রামের একটা ফিল পাওয়া যাবে, এখানে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে। বিস্ময়কর এই কর্মযজ্ঞের কারিগর গ্রামেরই সাধারণ কিছু মানুষ। নারীরা দল বেঁধে রান্না করেন, কেউ বাজার করেন, কেউ করেন পরিবেশন, কেউ বা ভিডিও তৈরির কুশলী। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ভিডিওতে ধরা পড়ে। শৈল্পিকভাবে ভিডিওতে তুলে ধরা হয় গ্রাম্য ধারায় শত শত মানুষের জন্য বিশাল আয়োজনের রান্নাবান্না। রান্নার শুরু থেকে গ্রামের সবাই মিলে বিনামূল্যে সেই খাবার উপভোগ করা, এই পুরো প্রক্রিয়াটি যেন উৎসবের এক আবহ সৃষ্টি করে। মানে সরকারি যদি কোনো কমিউনিটি দেখা হলো চিকিৎসালয়, যদি একটা কমিউনিটি সেন্টার যদি এখানে স্থাপন করে, এবং যে দর্শনার্থীদের জন্য অনেক জায়গায় আমরা দেখি যে ট্যুরিস্ট যে পুলিশ নিয়োগ করা আছে, মানে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য ভালো একটা স্পেস হলো ইউটিউব ভিলেজ। অনেক সুন্দর জায়গা, মানে এখানে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ এত ভালো লাগে। শহরে এখান থেকে ঘুরতে খুব ভালোই লাগলো। স্রেফ সৃজনশীলতাকে পুঁজি করে একদল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজ বদলে গেছে একটি পুরো গ্রামের ভাগ্য। শখের বশে মাছ কাটার ভিডিও দিয়ে শুরু হওয়া এই যাত্রা আজ পৌঁছে গেছে সাফল্যের শিখরে। ভিডিও থেকে অর্জিত অর্থেই চলে কয়েকশো মানুষের সংসার। সবাই আসলে ওইভাবে যুক্ত না থাকলেও সবাই এখানে খাওয়া দাওয়া করে, সবাই সাথে এক ধরতে গেলে এখানে সবাই যুক্ত আছে। কারণ আমরা এখানে অনেকেই কাজ করি, কিন্তু এখানে খাই কিন্তু সবাই একসাথে। দিন শেষে আমরা যেই কাজ করি না কেন, খাওয়ার সময় আমরা সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি। তো ওই ক্ষেত্রে দেখতে গেলে যে আমরা সবাই এর সাথে যুক্ত, ছোট থেকে বড় বয়স্ক সবাই এখানে খাইতে আসে, ইভেন বাইরের লোকজন এখানে খাইতে আসে। ব্যতিক্রমী জনপদটির অবস্থান কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। বছর দুয়েক আগে বিশ্বখ্যাত ফুড রিভিউয়ার সানি সুদূর আমেরিকা থেকে এসে এই গ্রামের নাম দেন ইউটিউব ভিলেজ। সেই থেকেই গ্রামটি এই নামেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলার হোসেনের পরিচালনায় অ্যারাউন্ড মি বিডি চ্যানেলের মাধ্যমেই এই বিপ্লবের সূচনা। ইউটিউব ভিলেজটা দেখে আমার প্রথম যেটা ভালো লাগছে সেটা হলো এখানে দুইটা হার্ট বানায় রাখছে। একটা হার্টের মধ্যে হার্ট চিহ্ন করে লাভ লিখে রাখছে। এটা সবচেয়ে বেটার লাগছে আমার কাছে। ইয়ং জেনারেশনের কাছে আমার বিশ্বাস ভালো লাগবে। বর্তমানে তাদের একাধিক চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়েছে। প্রথমে একটি চ্যানেল দিয়ে শুরু হলেও বর্তমানে আরো কয়েকটি প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে তারা কেবল নিজেদের গ্রামীণ জীবনী তুলে ধরছেন না, এর সঙ্গে যুক্ত গ্রামবাসীদের জীবিকা সংস্থানও করছেন। আমি এখানে কাজ করতে চাই 2 বছর মতন, যাই পাই এতে আমার সংসার চলে। আগে মাসে বেতন দিতে, এখন আর কি মাসে বেতনটা দেয় না, এখন হাজিরি হিসাবে কাজ করি। আমরা বেতন দিয়ে কাজ করছি, আমরা সাল ফলের লেখাপড়া খাতা কলম কিনেছি, হাত খরচ নিজেরা, মানে স্বামীর কাছে বেশি কিছু চাওয়া লাগে না আমারে। এমনকি বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে একটি নান্দনিক থিম পার্ক। ইউটিউব ভিলেজের পরিচালক দেলার হোসেন জানান, এখানকার আয় থেকে অসহায়দের সহায়তা করা হয়। ভবিষ্যতে এই আয়ের টাকা দিয়ে নিজ গ্রামে একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ারও ইচ্ছা আছে তার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে যদি আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের এখানে আছে ইচ্ছা আছে আর কি, একটা ইউটিউব ভিলেজ ফ্রি হাসপাতাল করা ভবিষ্যৎ পরিকল্পনা প্ল্যান আছে আর কি। পারবো কিনা জানি না, এটা আল্লাহ যদি সহায় থাকে তাহলে ইচ্ছা আছে এটা আর কি, যে গ্রামের মানুষ যেভাবে আমরা খেতে দিতে পারছি 2 মিনিট, এভাবে যদি আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা ভবিষ্যৎ করতে পারতাম তবে আর একটু ভালো হতো। সহজ সরল গ্রামীণ জীবনকে কেন্দ্র করে তৈরি এই ইউটিউব ভিলেজ আজ গ্রামীণ অর্থনীতির এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। শখের বশে শুরু হওয়া এক কাজ কিভাবে একটি সাধারণ জনপদকে পুরো পৃথিবীর কাছে পরম বিস্ময় করে তুলল, তা কোনো রূপকথার চেয়ে কম নয়। সনম সিদ্দিকী, কালবেলা।